একবার ভাবুন তো, এমন এক কারাগারের কথা যার দেয়ালগুলো আগুনের, যার ছাদ আগুনের, যার বিছানাও আগুনের, আর তার শিকলগুলো আগুনের, যেখানে পান করার জন্য দেওয়া হবে টকবক করে ফুটতে থাকা গরম পানি যা নাড়ি ভুড়ি গলিয়ে দেবে, আর খাবারের জন্য দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁটাযুক্ত ফল যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা দেবে। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছে। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই চূড়ান্ত এবং ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই। এটি হলো সেই অনন্ত কষ্টের ঠিকানা, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে এবং পাপী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তখন তাদের চেহারা ভয়ে এবং হতাশায় কালো হয়ে যাবে। এরপর আল্লাহ হুকুমে ফেরেশতারা তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন। হাদিসে এসেছে, সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে। সে রাগে ক্ষোভে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে গোটা হাসরের ময়দান ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। যখন পাপীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তারা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন আর নিঃশ্বাসের শব্দ। তখন জাহান্নামের প্রহরীরা জাবানিয়ে ফেরেশতারা তাদের ধরবে। তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর, তাদের চোখে কোনো দয়ামায়া থাকবে না, তাদের অন্তর হবে পাথরের মতো কঠিন। তারা কোনো কথা ছাড়াই 70 হাত লম্বা বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপী বান্দাদের হাত পা বেঁধে ফেলবে। এরপর সেই শিকল দিয়ে তাদের মুখের উপর দিয়ে পশুর মতো টেনে হিচড়ে নিয়ে যাবে জাহান্নামের বিশাল এবং ভয়ঙ্কর দরজাগুলোর দিকে। জাহান্নামের মোট 7টি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি স্তর নির্ধারণ করা আছে। প্রতিটি স্তরের শাস্তি তার উপরের স্তরের চেয়ে 70 গুণ বেশি কঠিন। যখন পাপীদেরকে তাদের নিজ নিজ দরজার সামনে নিয়ে আসা হবে, তখন সেই দরজাগুলো এক বিকট শব্দে খুলে যাবে। দরজা খোলার সাথে সাথে জাহান্নামের ভেতর থেকে এক অসহ্য গরম এবং পচা গলা লাশের মতো জঘন্য দুর্গন্ধ বেরিয়ে আসবে, যা পাপীদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে। জাহান্নামের প্রহরীরা তখন তাদের ধাক্কা দিয়ে বলবে, ঢুকে পড়, এটাই তোদের সেই শেষ ঠিকানা যাকে তোরা দুনিয়াতে অস্বীকার করেছিলি। যখন পাপীদেরকে ধাক্কা দিয়ে সেই ভয়ঙ্কর জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে, তখন প্রথম যে জিনিসটা তারা অনুভব করবে তা হলো এর আগুন। জাহান্নামের আগুনকে এই দুনিয়ার আগুনের মতো ভাবলে ভুল হবে। হাদিসে এসেছে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর তা লাল হয়েছে, তারপর আরও 1000 বছর জ্বালানোর পর তা সাদা হয়েছে এবং শেষে আরও 1000 বছর জ্বালানোর পর তা হয়ে গেছে ঘুটঘুটে কালো। জাহান্নাম হলো এক অন্ধকার, গভীর এবং উত্তপ্ত আগুনের কারাগার। এই আগুন তাদের শরীরকে এমনভাবে গ্রাস করবে যে তা চামড়া পুড়িয়ে, মাংস গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। তাদের যন্ত্রণা দেখে মনে হবে যেন তারা মারা যাচ্ছে, কিন্তু তারা কখনো মরবে না। সেখানে তাদের পরানো হবে আগুনের পোশাক। আলকাতরার মতো পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি পোশাক তাদের শরীরে লেপটে দেওয়া হবে, যার উপর আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে টকবক করে ফুটতে থাকা গরম পানি। সেই উত্তপ্ত তরল পদার্থ তাদের মাথা ভেদ করে চামড়া পুড়িয়ে পেটের ভেতরে থাকা নাড়ি ভুঁড়ি পর্যন্ত গলিয়ে পায়ের নিচ দিয়ে বের করে দেবে। এই ভয়ঙ্কর শাস্তির মধ্যেই তীব্র গরমে এবং পিপাসায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। তারা এক ফোঁটা ঠান্ডা পানির জন্য হাহাকার করতে থাকবে। তখন তাদের সামনে পানীয় হিসাবে পেশ করা হবে হামিম। এটি হলো টকবক করে ফুটতে থাকা গরম পানি। তৃষ্ণার্ত অবস্থায় যখন তারা সেই পানি পান করার জন্য মুখের কাছে আনবে, তখন এর প্রচণ্ড তাপে তাদের মুখের চামড়া এবং ঠোঁট ঝলসে পাত্রের মধ্যে পড়ে যাবে। আর যখন তারা সেই পানি পান করবে, তখন তা পেটে পৌঁছানোর সাথে সাথেই ভেতরে সব কিছু গলিয়ে দেবে। এরপরও যখন তাদের পিপাসা মিটবে না, তখন তাদের দেওয়া হবে আরেক ধরনের পানীয়, যার নাম কাস্সার। এটি হলো জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত, পুজ এবং অন্যান্য ময়লার এক দুর্গন্ধময় মিশ্রণ। এটি এতটাই ঠান্ডা হবে যে তার শরীরকে ভেতর থেকে জমিয়ে দেবে। তখন কি তাদের শাস্তি শেষ হয়ে যাবে? না, আল্লাহ বলেন, যখনই তাদের শরীরের চামড়া পুড়িয়ে গলে যাবে, তখনই আমি সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ একটানা ভোগ করতে পারে। এক মুহূর্তের জন্য তাদের যন্ত্রণা কমবে না। বারবার তাদের চামড়া পুড়বে আর বারবার সেখানে নতুন চামড়া লাগানো হবে।
এভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে। এইভাবে শাস্তি ভোগ করতে করতে জাহান্নামীরা ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে। তাদের পেট ক্ষুধার যন্ত্রণায় এমনভাবে জ্বলতে থাকবে যে তারা খাবারের জন্য চিৎকার করতে শুরু করবে। তখন তাদের সামনে খাবার হিসাবে পেশ করা হবে জাহান্নামের এক বিশেষ গাছের ফল, জাক্কুম। এই জাক্কুম গাছ জাহান্নামের একেবারে নিচ থেকে উৎপন্ন হয়েছে। এর ফল দেখতে হবে অত্যন্ত কুৎসিত এবং ভয়ঙ্কর, ঠিক যেন শয়তানের মাথার মতো। ক্ষুধার জ্বালায় যখন জাহান্নামীরা আর কোনো উপায় না দেখে সেই ফল খাবে, তখন এক নতুন এবং ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হবে। সেই ফল এতটাই তিক্ত, দুর্গন্ধময় এবং কাঁটাযুক্ত হবে যে তা মুখে দেওয়ার সাথে সাথেই তাদের মুখ ক্ষতবিক্ষত হয়ে যাবে। তারা যখন সেই ফল গেলার চেষ্টা করবে, তখন তা তাদের গলার মধ্যে ধারালো কাটার মতো আটকে গিয়ে যন্ত্রণা দেবে। তারা তা না পারবে গিলতে, না পারবে বের করতে। আর যখন সেই ফল কোনোভাবে তাদের পেটের ভেতরে পৌঁছবে, তখন তা ফুটন্ত তেলের মতো টকবক করতে শুরু করবে এবং পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। গলায় আটকে থাকা সেই কাটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা আবার সেই ফুটন্ত পানি হামিম পান করার জন্য ছুটে যাবে। সেই পানি পান করলে তাদের নাড়ি ভুঁড়ি গলে যাবে, কিন্তু গলার কাটা নামানোর জন্য তারা উটের মতোই সেই গরম পানি পান করতে থাকবে। এভাবেই তারা এক ভয়ঙ্কর শাস্তির চক্রের মধ্যে আটকা পড়ে যাবে। ক্ষুধার মেটানোর জন্য তারা জাক্কুম খাবে, যা তাদের গলায় এবং পেটের যন্ত্রণা দেবে। আর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা ফুটন্ত পানি পান করবে, যা তাদের শরীরকে ভেতর থেকে গলিয়ে দেবে। এই ভয়ঙ্কর আগুন, পানীয় এবং খাবারের শাস্তির পাশাপাশি তাদের জন্য থাকবে আরও কঠিন শারীরিক শাস্তি। তাদের পেটানোর জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি। এক একটি হাতুড়ি এত ভারী এবং শক্তিশালী হবে যে যদি সেই হাতুড়ি দিয়ে কোনো বিশাল পাহাড়ের উপরও আঘাত করা হতো, তাহলে সেই পাহাড়ও এক মুহূর্তে ধুলোয় মিশে যেত। জাহান্নামের প্রহরীরা, জাবানিয়া ফেরেশতারা তাদের সেই হাতুড়ি দিয়ে মাথায় এমন জোরে আঘাত করতে থাকবেন যে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারা যখনই জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, তখনই তাদেরকে সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার আগুনের গভীরে ফেলে দেওয়া হবে। প্রতিবার আঘাতের পর তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর সাথে সাথেই তাদের শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র শাস্তি দেবার জন্য, যা চলবে অনন্তকাল ধরে। এই ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে করতে তারা তাদের দুনিয়ার জীবনের কথা স্মরণ করবে আর আফসোস করতে থাকবে। তারা চিৎকার করে বলবে, হায়, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলতাম, হায়, আমরা যদি আমাদের নেতাদের কথা না শুনতাম। তখন হতাশা আর ক্রোধে তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করবে। যারা দুনিয়াতে দুর্বল ছিল, অর্থাৎ সাধারণ অনুসারীরা, তারা তাদের নেতাদের বলবে, তোমরাই তো আমাদের ভুল পথে নিয়ে এসেছিলে, তোমরাই আমাদের আল্লাহকে ভুলিয়ে দিয়েছিলে, আজ আমাদের শাস্তির একটি অংশ তোমরা গ্রহণ করো। তখন নেতারা, যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল, তারা উত্তর দেবে, আল্লাহ তো তোমাদের সঠিক পথ দেখিয়েছিলেন, তোমরা নিজেরাই তো আমাদের অনুসরণ করেছিলে, আজ আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না, আমাদের সবার পরিণতি এক। এমনকি শয়তানও তাদের সেদিন কোনো সাহায্য করবে না। যখন সবাই শয়তানকে দোষ দেবে, তখন সে বলবে, আমি তো তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর আমি দিয়েছিলাম মিথ্যা প্রতিশ্রুতি। তোমাদের ওপর তো আমার কোনো জোর ছিল না, আমি তো তোমাদের শুধু ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। সুতরাং আজ নিজেদেরকেই দোষ দাও। এখানে না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে। এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।